الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا ورؤوفنا ورحيمنا وملجانا ومأوانا ومرشدنا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد आप है जब मेरे सरवर या मोहम्मद मुस्तफा फिर क्यों खौफे महशर या मोहम्मद मुस्तफा अल्लाहुम्मा सल्ली अला مولانا محمد وعلى آل سيدنا الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আসুন আমরা মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি মাহে রমাদানের এক মাস সিয়াম সাধনা করার পরে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করার জন্য ঐতিহ্যবাহী
বাইতুল ইজ্জত জামে মসজিদের মধ্যে আসার তৌফিক দান করেছেন। এই জন্য মাবুদের দরবারে সকলে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরুদ সালাম পেশ করছি সরকার দো আলম নূর মুজাসসম শফিউল মুজনবিন রহমতুল্লিল আলমিনের কদম মোবারকে, যার সদকাতে আমরা এক মাস মাহে রমাদানের রোজা, তারাবির নামাজ ইত্যাদি ইবাদত বন্দেগী করতে পেরেছি। এই জন্য আল্লাহর দরবারে আরেকবার শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আর অসংখ্য দুরুদ সালাম পেশ করছি নবী পরিবারের আওলাদগণের কদম মোবারকে, বিশেষ করে পাক পঞ্জাতনের কদম মোবারকে আল্লাহুম্মা আমিন বলি। মাহে রমাদানের রোজা যারা রেখেছেন, হক আদায় করেছেন, ওরা অত্যন্ত অত্যন্ত ভাগ্যবান, সৌভাগ্যবান। যেহেতু এই মাহে রমাদানের ইবাদত করার সকলের নসিবে জুটে না। যাদের প্রতি আল্লাহ দয়া করেন, মায়া করেন, যাদেরকে আল্লাহ তার বন্দা থেকে বন্ধু বানিয়ে নেবেন, তাদেরই নসিবে এই মাহে রমাদানের ইবাদত নসিবে জুটে। যে কোনো মানুষের জুটে না। আল্লাহ যাকে তার বন্ধু বানানোর ইচ্ছা, তারই নসিবে মাহে রমাদানের ইবাদত করার নসিবে জুটে, ভাগ্যে জুটে, অন্য কারো জুটে না। যার উপরে আল্লাহ নারাজ, আল্লাহ খুশি না, ওদের নসিবে মাহে রমাদানের রোজা ইবাদত করারও সৌভাগ্য হয় না। হ্যাঁ আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনে পাকে ইরশাদ করেন, কাদ আফলাহা মান তাযাক্কা, তারাই সফলতা লাভ করেছেন যারা নিজকে নিজ পবিত্র করতে পেরেছেন। এই মাহে রমাদানটা এসেছে মানুষকে পবিত্র করার জন্য। যেহেতু রমজ থেকে রমাদান, রমজ মানে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। আপনার জীবনের মধ্যে যত গুনাহ খাতা রয়েছে, যত পাপ রয়েছে, সব পাপকে মাহে রমাদানে রোজা ইবাদতে জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়। পুড়িয়ে একেবারে আপনাকে পুত পবিত্র করে দেয়। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, তারাই সফলতা লাভ করেছেন যারা নিজকে নিজ পবিত্র করতে পেরেছেন। মাহে রমাদানের এক মাস রোজা রাখার পরে ওই মানুষগুলোর জীবনে আর কোনো পাপ থাকে না। মানুষগুলো একেবারে পুত পবিত্র হয়ে যায়। গভীর খেয়াল করে শুনুন, যেহেতু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই ফরমান, মান সামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যারা ঈমানের সহিত, শর্ত হলো ঈমান, মান সামা ঈমানান, ঈমান হলো শর্ত। যারা ঈমানের সহিত এই মাহে রমাদানে রোজা রেখেছেন, ওদের অতি জীবনের গুনাহ মাফ। আর আল্লাহর নবী আরো বলেন, মান কামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যারা ঈমানের সহিত মাহে রমাদানের তারাবির নামাজ, রাত্র জেগে জেগে আল্লাহর ইবাদত করেছেন, তাহাজ্জুদের নামাজ পড়েছেন, ওদের অতীতের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তো যেই সমস্ত ঈমানদার লোক মাহে রমাদানের এক মাস রমাদানের অর্থাৎ রোজার হক পরিপূর্ণরূপে আদায় করেছেন তাকওয়া হাসিলের নিয়তে। কিসের নিয়তে? তাকওয়া। যেহেতু তাকওয়া হাসিল করার জন্যই আল্লাহ মাহে রমাদানে রোজা ঈমানদারের উপরে ফরজ করেছেন। তাই তাকওয়া হাসিলের নিয়তে যারা এক মাস মাহে রমাদানে রোজা, নামাজ, ইবাদতগুলি করেছেন, ওদের জীবনে তো আর গুনাহ থাকতে পারে না। দয়াল নবী বলেন, ওরা নিষ্পাপ। নবী পাকের ঘোষণা কোনো মিথ্যা হতে পারে?
নবী পাক যা বলেন সত্য বলেন, এটাই হলো ঈমানদারের ঈমান। তো যারা মাহে রমাদানে রোজা রেখেছেন, যাদের রোজা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, যাদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, ওরা তো আজকে নিষ্পাপ হয়ে এই ঈদের জামাতের মধ্যে এসেছেন। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের এই দিনে ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন, ও ফেরেশতারা, এক মাস আমার বান্দা বান্দি আমার নির্দেশ পালন করেছেন, মাহে রমাদানে রোজা রেখেছেন, ইবাদত করেছেন, বলো এই মজদুরিকে কি দেওয়া যায়? যেহেতু আল্লাহর বান্দা বান্দিরা গোলামি করেছেন এক মাস, মনিবের হুকুম পালন করেছেন, এখন মনিবের কাজ হলো গোলামের পারিশ্রমিক দেওয়া, গোলামের পারিশ্রমিক দেওয়া। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়ে বলে, রে ফেরেশতা শোনো, আজ আমার বান্দা বান্দি যারা আমার হুকুম পালন করেছেন তাদেরকে আমি জান্নাত দিয়ে দেব, তাদেরকে আমি বক্স করে দিয়েছি, ক্ষমা করে দিয়েছি। তাদের বিনিময় কি দিব? আল্লাহ বলেন যে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, ওর বিনিময় আমি আল্লাহ স্বয়ং নিজেই হয়ে যাব। যখন আমার বান্দা আমারই খুশির জন্য আমারই হুকুম পালন করেছেন, আমার নির্দেশ পালন করেছেন, আমাকে পাওয়ার জন্য, যাও, যে আমাকে পেয়ে গেছেন আমিও তার হয়ে গেছি। এই জন্য আল্লাহ বলেন ওয়ানা আজজি বিহি, আমি আল্লাহ তার বিনিময় নিজ কুদরতি হাতে দিব, অথবা আমি আল্লাহ নিজেই তার হয়ে যাব। যে মানতান সুদা তু মা সুদি, যে আমার হয়ে যায় আমিও তোমার হয়ে যাব, যে আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায়। হালাল জিনিস রোজা রাখা অবস্থায় আল্লাহর ভয়েতে ছেড়ে দিয়েছেন, পানাহার ছেড়ে দিয়েছেন, স্ত্রীর সহবাস ছেড়ে দিয়েছেন রোজা রাখা অবস্থায়, আরো ইত্যাদি ইত্যাদি অনেক কিছু হালাল জিনিস ছেড়ে দিয়েছেন। কার ভয়েতে? আল্লাহর ভয়েতে। ক্ষুধার্ত, পিপাসিত, তারপরে রোজা রাখা অবস্থায় সেগুলো স্পর্শ করেন নাই। কার ভয়েতে? আল্লাহর ভয়েতে। ইচ্ছা করলে চুপি চুপি সেগুলো খেতে পারতেন, মানুষ দেখতো না, কিন্তু আল্লাহকে দেখেন, আল্লাহর ভয়েতে সে যখন সব কিছু ছেড়ে দিয়েছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই বান্দার উপরে রাজি হয়ে যান। যে আল্লাহর উপরে রাজি হয়ে যায়, আল্লাহ তার উপরে রাজি হয়ে যায়। রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, যে আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায়। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, তারাই সফলতা লাভ করেছেন যারা নিজকে নিজ পবিত্রতা অর্জন করেছেন। ওয়াযাকারা আসমা রাব্বিহি ফাসাল্লাহ, অতঃপর তারা আল্লাহর তাসবিহ পাঠ করেছেন। আজকে মাহে রমাদানের শেষে শাওয়াল মাসের প্রথম তারিখে ঈদের জামাতের মধ্যে আসার পরে মানুষ তাকবীর দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এই যে তাকবীর দিচ্ছেন, আল্লাহ বলেন ওয়াযাকারা আসমা রাব্বিহি ফাসাল্লাহ, যারা রবের জিকির করতেছেন, রবের আপনার তাসবিহ পড়তেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা এরপর তারা কি করেন? ওয়াযাকারা আসমা রাব্বিহি ফাসাল্লাহ, ঈদের জামাতের নামাজ পড়ছেন। সুবহানাল্লাহ বলেন না? আমরা এখন কি করতেছি? তাকবীর দেওয়ার পরে আমরা এখন ঈদের জামাত পড়ব। আলহামদুলিল্লাহ বলেন না? ঈদের নামাজ আমরা আদায় করব। তাই আজকের এই দিন তাদের জন্যই খুশির দিন, যারা এক মাস সিয়াম সাধনা করে আল্লাহকে রাজি রেখেছেন, আল্লাহকে রাজি করতে পেরেছেন। আমরা দেখতে পাই অনেকে রোজাদারের মধ্যে, তাদের মধ্যে এখনো অনেক কিছু আপনার আল্লাহ যে কাজে রাজি নয় সেই কাজের মধ্যে এখনো লিপ্ত আছেন। নাউজুবিল্লাহ বলেন। যেমন আল্লাহ যে জিনিস হারাম করেছেন, সেই হারাম কাজের থেকে এখনো
আমরা তওবাতুন নসুহা করতে পারি নাই, কিন্তু 1 মাস রোজা রেখেছি। হালাল জিনিস রোজা রাখা অবস্থায় আমরা ছেড়ে দিয়েছি। আর যেটা আল্লাহ সব সময় হারাম করেছেন, মাহে রমাদানের মধ্যেও, মাহে রমাদানের পরেও পুরা জিন্দেগিতে আল্লাহ যাহা হারাম করেছেন, অথচ সে হারাম কাজ থেকে আমরা এখনো তওবাতুন নসুহা করতে পারি নাই। নাউজুবিল্লাহ বলেন। যেমন আমরা অধিকাংশই মুসলমান কেউ না কেন ডাইরেক্ট ইনডাইরেক্ট সকলে সুদের মধ্যে ডুবে আছি। নাউজুবিল্লাহ বলেন না? আছে না নাই? যারা ব্যবসা করেন কোনো না কোনো ভাবে সুদের সাথে জড়িয়ে আছেন, ব্যাংকের সাথে লেনদেন করে। বিভিন্ন যারা ব্যবসা ছাড়াও রয়েছেন, চাকরিজীবী রয়েছেন, বিভিন্ন কারণে রয়েছেন, আপনার কৃষক, শ্রমিক যারা রয়েছে, এমনকি একজন রিক্সাওয়ালা পর্যন্ত দেখা যায় সপ্তাহের শেষে কিস্তি দেয়। আছে না নাই? একটা দিন মজুরও দেখা যায় সপ্তাহের শেষে কিস্তি দেয়। তারা পেরেশান হয়ে যায় কিস্তি দেওয়ার জন্য। স্ত্রীর মাধ্যমে এই লোনে টাকা উঠাইছে, এনজিও হোক, বিভিন্ন ব্যাংকে হোক, বিভিন্ন ব্রাক ব্যাংক, বিভিন্ন ইয়ে থেকে তারা সেগুলো উঠাচ্ছে, অথচ খাচ্ছে। আর এগুলো যারা এই জিনিসের সাথে জড়িত রয়েছে, ওরা কি তাকওয়া হাসিল করতে পারবে? তাকওয়া অর্থ কি? তাকওয়া অর্থ মানে ফরেজগারিতা অর্জন করা। কোন ফরেজ? যেই কাজ আল্লাহ হারাম করেছেন ওই কাজ থেকে নিজকে বিরত রাখা, এটার নাম হলো ফরজ। যেটা আল্লাহ রসুল হারাম করেছেন, ইসলাম হারাম ঘোষণা দিয়েছেন, ওই হারাম কাজ থেকে নিজেকে বিরত রাখার নাম হলো তাকওয়া। তো আমরা ধনী হোক, গরিব হোক, মধ্যম শ্রেণী হোক, সকলে আজকে কোনো না কোনো ভাবে এই হারামের মধ্যে জড়িত রয়েছি। নাউজুবিল্লাহ বলেন। হুজুররা বলেন, যদি হুজুর বলেন, হুজুরেরও তাই দেখেন, কোনো না কোনো আপনার এই ধরনের যারা হারাম ব্যবসা করছেন, হারাম কাজে আছেন, ডাইরেক্ট এদের বাড়িতে যে খাইতে হয়। আছে না নাই? দাওয়াত খাইতে হয়। হুজুরও এই হারাম খাওয়ার মধ্যে আছে। নাউজুবিল্লাহ বলেন। যেখানে পীর বলেন, হুজুর বলেন, দরবেশ বলেন, যা আছে, আজকে সমাজটা এমন ভাবে হয়ে গেছে যে হারামের থেকে কোনো লোক কোনো দূরে থাকতেছে না। কোনো না কোনো ভাবে অক্টোপাসের মতো তাকে জড়িয়ে আছে হারামে। নাউজুবিল্লাহ বলেন না? যার মধ্যে আজকে সমাজ থেকে অন্যায় অবিচার দূর হয় না। মানুষ দিন পি দিন এই হারামের মধ্যে জড়িয়ে আছে। আল্লাহর দরবারে ফরিয়াদ করা হয়, আল্লাহর দরবারে ফরিয়াদ কবুল হয় না। কেন হয় না? যেহেতু হাদিস শরীফে রয়েছে, হারাম খেয়ে যদি ইবাদত করে ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। নাউজুবিল্লাহ বলেন না? আল্লাহর দরবারে ইবাদত কবুলিয়তের শর্ত হলো হালাল রিজিক খেতে হবে। এটা হলো তাকওয়ার জন্য 1 নম্বর শর্ত। আপনি হারাম খাবেন, আর সে হারামের উপার্জিত জিনিস দিয়ে আপনি দামি দামি সুন্দর সুন্দর কাপড় চোপড় পরবেন, আর সেটা দিয়ে ইবাদত করবেন, কি কাজে আসবে? আপনার কুয়ার মধ্যে কুকুর পড়েছে, কুকুর মারা গেছে, সারা জীবন ধরে যদি কুকুরের পানিগুলো ফেলে দেন, কুয়ার পানি পবিত্র হবে না যতক্ষণ পর্যন্ত ওই কুকুরকে কুয়ার থেকে বের না করা হয়। আপনার ভিতরে যে কলবটা নাপাক হয়ে আছে, এই নাপাকি কলবকে পাক করতে হলে আগে তওবাতুন নসুহা করে সকল হারাম কাজ থেকে নিজেকে বিরত রাখতে হবে। তারপরে আপনি আল্লাহর ইবাদত করেন, ওই ইবাদত আল্লাহর দরবারে হুজুরি কলবের ইবাদত হয়ে যাবে, ডাইরেক্ট কবুল হবে। আগে মানুষ আল্লাহর দরবারে কবুল দোয়া করার সাথে সাথে দোয়া কবুল হয়ে যেত। আজকে ফিলিস্তিনের মধ্যে
হাজারো নয় লাখো মানুষকে গুলিবর্ষণ করে মারা হচ্ছে ইসরায়েলেরা, ইহুদি নাসারারা। মানুষ কত দোয়া করে, খানায় কাবার ইমাম পর্যন্ত দোয়া করতে 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 চোখের পানি ফালাইতেছে, তারপরও কোনো ইহুদির উপরে খোদার গজব পড়ে না। কি বলেন? হবে কোত্থেকে? আমাদের যারা আমরা দোয়া করি আমাদের ভিতরেই তো গলদ রয়ে গেছে। আগে যারা ফরেজগার ওলি আল্লাহ দরবেশেরা দেশের মধ্যে বৃষ্টি না হইলেই ইস্তিগফার নামাজ পড়তেন, এই নামাজের মধ্যে দুয়া হাত তোলা অবস্থায় বৃষ্টি হয়ে গেছে। ওতে কি হতো না? বৃষ্টি হয়ে যেত। সব কিছু মানুষের জন্য আজকে, আগে কত সহজ ছিল, এই ধরনের হারামের সয়লাভ ছিল না, এই ধরনের হারামের সয়লাভ ছিল না। এখন এমন এক অবস্থা, দেশের সমাজ কাঠামো এমন অবস্থা করে দিয়েছে মানুষকে, শয়তানি নীতি এমন মানুষকে করে দিয়েছে যে হারামের থেকে বাঁচার কোনো উপায় নাই, কারেন্ট জালের মতো ফিট করে দেওয়া হয়েছে। এই হারাম থেকে বাঁচতে হলে কি উপায়? আরেকটা বড় হারামের অবস্থা হয়ে গেছে বাংলাদেশের মধ্যে, সেটা হলো ঘুষ। ঘুষ স্পষ্ট হারাম জিনিস, সর্বস্তরে ঘুষের সয়লাভ। দিন পে দিন যেন আল্লাহ যেই জিনিসের উপরে নারাজ, ওই নারাজ কাজগুলো যেন দিন পে দিন বেড়ে যাচ্ছে। আর যেই কাজ করলে আল্লাহ এবং রাসূল খুশি, সেই জিনিসগুলো দিন পে দিন যেন মানুষের জিন্দগি থেকে আমলের মধ্যে কমে যাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন না? এই কোরআন সুন্নাহ বিরোধী সমাজকে ভাঙতে হলে একমাত্র কোরআন সুন্নাহ রাজ কায়েম ছাড়া অন্য কোনো পথ নাই। কোরআন সুন্নাহ রাজ একমাত্র এই ধরনের হারাম কাঠামোকে পরিবর্তন করে দিতে পারে, ঘুষ দুর্নীতি বন্ধ করে দিতে পারে। হ্যাঁ আমার, কিন্তু মানুষ আজকে দিশেহারা। যারা বলাৎকারের মধ্যে লিপ্ত রয়েছে, যারা ব্যভিচারে লিপ্ত রয়েছে, যারা মানুষের জিনিস লুটপাট করে খায়, যারা মানুষের উপরে জুলুম অত্যাচার করে, আজকাল এই সমস্ত মৌলবীরা আবার কোরআন সুন্নাহ রাজ কায়েমের কথা বলে। ভূতের মুখে রাম রাম আছে না নাই? এদের থেকেও সাবধান থাকতে হবে। বর্তমান ওরা যদি ক্ষমতায় আসে, যারা বদ আকীদা, যারা খাজা গরিবে নওয়াজকে ভুয়া বলে, যারা নবীকে বলে নবী মরে মাটির সাথে মিশে গেছে, যারা নবীকে পাপী মনে করে, যারা নবীকে মূর্খ মনে করে, নাউজুবিল্লাহ বলেন না? যারা বলে নবী অপরের কল্যাণ তো দূরের কথা, নিজের কল্যাণ কত অক্ষম, যারা বলে সাহাবায়ে কেরামেরা সত্যের মারকাঠি না, তাদেরকে মানা যাবে না, যারা ওলি আল্লাহর বিরোধিতা করে, ওই সমস্ত মৌলবীরাও যারা এদেশের মানুষের জান মাল তাদের কাছে নিরাপদ নয়, ওলি আল্লাহদের মাজার শরীফ নিরাপদ নয়, মানুষের খানকা শরীফ নিরাপদ নয়, সুন্নি প্রতিষ্ঠান নিরাপদ নয়, ওরও আবার কোরআন সুন্নাহর কথা বলে। এই সমস্ত মুনাফিকরা যদি ক্ষমতায় আসে, তখন এই বর্তমান অবস্থা থেকে আরো খারাপ হবে। এখন তো আমল নষ্ট হয়, তখন ঈমান নষ্ট হয়ে যাবে। কি নষ্ট হয়ে যাবে? এখন তো আমল নষ্ট হয়, তখন ঈমান নষ্ট হয়ে যাবে। এই জন্য আপনাদেরকে যাচাই বাছাই করতে হবে। যাদের আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, ওই সমস্ত ব্যক্তিরা যে ইসলামের কথা বলে, যে কোরআন সুন্নাহর রাজের কথা বলে, ওটাই হলো ইমাম হুসাইনের ইসলাম, ওটাই হলো মদিনাওয়ালার ইসলাম। ওই ইসলামই কায়েম করতে হবে বাংলার জন্য।
ইসলামী বাংলাদেশের মধ্যে কায়েম করলেই একমাত্র দেশের মানুষ ঈমান আমল সহি নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারবে। না হলে ভয়ঙ্কর সামনে রয়েছে কঠিন আল্লাহর আযাব। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। মাহে রমাদান এসেছেই মানুষকে সংশোধন করার জন্য, মানুষের পরিবর্তন করার জন্য। এই মাহে রমাদান এক মাস যদি আপনারা সিয়াম সাধনা করে নিজের জীবনের পরিবর্তন না আনতে পারেন, তাহলে আমার মনে হয় বাকি 11 মাসও আসতে পারবেন না। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে তাকওয়ার হাসিল করার তৌফিক দান করুন। আল্লাহকে ভয় করে আল্লাহর বিধিবিধান মেনে চলার তৌফিক দান করুন এবং রাসূলে পাকের রঙে রঙিন হওয়ার তৌফিক দান করুন। কোরআন সুন্নাহর সমাজ কায়েমের জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এই মর্মে কাজ করে যাচ্ছে, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত এই মর্মে কাজ করে যাচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন না? আল্লাহ সেই পতাকা তলে থাকার তৌফিক দান করুন। আলোচনা আর দীর্ঘায়িত হচ্ছে না, যেহেতু নামাজের আমাদের টাইম হয়ে গেছে। তো আপনাদেরকে এই আওয়াজ এলান দিয়ে আমার আজকের ঈদের আলোচনা সমাপ্ত করছি যে আসুন আমরা সকলে এক মাস সিয়াম সাধনা করে যে আত্মাকে পরিশুদ্ধ করতে পেরেছি, এই আত্মা পরিশুদ্ধ যেন বাকি আরো 11 মাস থাকে, আরেকটি মাহে রমাদান আসা পর্যন্ত। আল্লাহ তৌফিক দান করেন না? আমরা যেন 5 ওয়াক্ত নামাজ পড়ি এবং সেই নামাজটা যেন সুন্নি ইমামের পিছনে পড়ি, ওয়াহাবি ইমামের পিছনে নয়, নবীর দুশ্মন ওলি আল্লাহ দুশ্মনের পিছনে নয়। কথা বলছেন? এবং হালাল পথে চলি, হালাল খাই, হারাম থেকে যেন আমরা দূরে থাকি। আল্লাহ কবুল করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।